এবার দেখো প্রথম সেন্টেন্স কি আছে, যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময় স্টেশনের উপরে নিম ও তেঁতুল গাছ থেকে খাবার সংগ্রহরত ব্যস্ত বানরগুলি দেখে তিনি খুব মজা পেয়েছিলেন। একটু বেশ কঠিন আছে। আগে প্রথমে সাবজেক্ট খুঁজে নিতে হবে, সাবজেক্ট কোনটা, সেটা হলো তিনি। ঠিক আছে, কিন্তু তার আগে এইটুকুকে প্রথমে আগে করে দিই, তারপরে সাবজেক্টটা খুঁজবো। যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময় প্রথমে এই পার্টটুকুকে করে দিই, দিয়ে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাবো। তাহলে কি হচ্ছে, যে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময়। এবার দেখো যে একদম হুবহুই বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা সেরকম পড়বে না, যে সময় মানে অন অ্যাট দ্য টাইম অফ, এরকম পড়বে না। ঠিক আছে, কারণ টাইম বলতে সেই পার্টিকুলার কোন একটা সময়ের কথা তো এখানে বলেনি, মানে ডিউরেশন, অর্থাৎ ফৈজাবাদ থেকে লখনৌ যে জার্নি, সেই জার্নির কথা বলা হয়েছে। তাই বাংলা সেন্সে সময় বলা থাকলেও যে অ্যাট দ্য টাইম অফ এরকম আমরা পড়বো না, কি বলবো, যে অন দ্য জার্নি। ঠিক আছে, অন দ্য জার্নি, অন দ্য জার্নি ফ্রম ফৈজাবাদ, ফ্রম ফৈজাবাদ। অবশ্যই কোনো জায়গার নাম থাকলে পরে নামের কি হচ্ছে, ফার্স্টে ক্যাপিটাল হবে। তাহলে হচ্ছে ফৈজাবাদ টু লখনৌ, টু লখনৌ। দেখো নামের বানানের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কখন অসুবিধা হয় না। ধরো কেউ হরি বানান, কেউ এইচ এ আড়াই লিখছে, কেউ এইচ ও আড়াই লিখছে, সেটা হতে পারে, কেউ হরি হরি লিখছে, অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে এরকম জিনিসের ক্ষেত্রে ফৈজাবাদ লখনৌ, লখনৌ বানানটা কি হয়, LUCKNOW। এবার কেউ লখনৌ, ধরো লখ আছে বলে LAKH, ঠিক আছে, এনও করে দিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই বানানকে দেখা হবে। বা গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে শেক্সপিয়র, রবীন্দ্রনাথ, নেতাজি, এরকম ধরনের কোনো ব্যক্তির ক্ষেত্রে ওদের স্পেলিংটা যেটা থাকে সেটাই লিখতে হবে। এমনি কোনো সাধারণ মানুষ, রাম শ্যাম যদু মধু, এদের ক্ষেত্রে ঠিক আছে, বানান একটু ভুল হলে অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি আছে, যে অন দ্য জার্নি ফ্রম ফৈজাবাদ টু লখনৌ, মানে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার সময় বা হচ্ছে যাত্রাপথে কি হয়েছিল, যে এবার সাবজেক্টটা খোঁজো, সাবজেক্ট কি, যে তিনি। ঠিক আছে, তিনি মজা পেয়েছিলেন, তাহলে হচ্ছে হি, হি। এবার দেখো এই যে মজা পেয়েছিলেন যেটা বলবো, রিসিভ মানে পাওয়া, গট মানে পাওয়া, সেই পাওয়ার কি কথা হবে এখানে, এখানে যে মজা পাওয়া, সেই আনন্দিত হওয়া, সেই ব্যাপারটা হচ্ছে একটা ফিলিংস, একটা অনুভূতি। ঠিক আছে, কোনো কিছু জিনিস তো সে ফিজিক্যালি কোনো কিছু জিনিস পাইনি, আইটেম পাইনি। তো কি করবো, যে এই জায়গাতে আনন্দিত হওয়া একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হয় ইলেট। ঠিক আছে, ইলেট মানে হচ্ছে আনন্দিত হওয়া। তো ইলেটেড করতে পারো যদি এই ভার্বটাকে লাগাও। আদারওয়াইজ কি করতে পারো, যে অ্যামেজ। ঠিক আছে, অ্যামেজ মানে কিন্তু আনন্দিত হওয়া নয়। সেই কারণে কি করতে হবে আমাকে, যে কেমন ছিল, সে কেমন ছিল, আনন্দিত ছিল মানে হচ্ছে অ্যামেজড। তো কি করবো, যে সে ছিল আনন্দিত, মানে হি ওয়াজ অ্যামেজড, হি ওয়াজ অ্যামেজড। আর যদি তুমি ইলেট ভাবটা করো তাহলে করতে পারো হি ইলেটেড, মানে সে আনন্দিত হয়েছিল। ইলেট মানেই হচ্ছে আনন্দিত হওয়া ভাব। তাহলে কি করবো, হি ওয়াজ অ্যামেজড, বা হচ্ছে করতে পারো হি ইলেটেড। তাহলে হি ওয়াজ অ্যামেজড কাদের দ্বারা, যে স্টেশনের উপর নিম ও তেঁতুল গাছ থেকে খাবার সংগ্রহরত ব্যস্ত বানরগুলিদের দ্বারা বা বানরগুলিকে দেখে। হি ওয়াজ অ্যামেজড টু সি মানে দেখে, হি ওয়াজ অ্যামেজড টু সি, টু সি দ্য মাঙ্কিজ, টু সি দ্য মাঙ্কিজ। হু ওয়ার মানে যারা কি করছিল, যে ওয়ার হু ওয়ার কালেক্টিং, হু ওয়ার কালেক্টিং, কি করছে, খাবার সংগ্রহ করছিল। তাহলে যে হু আর কালেক্টিং ফুডস ফ্রম, কি থেকে, ফ্রম নিম ও তেঁতুল গাছ থেকে। তাহলে যে ফ্রম। এবার দেখো যে যদি নিম গাছ কেউ নাম না জানো, তো অনেক ক্ষেত্রে নিম বানান করেও লেখা হয়, বা অ্যাকচুয়ালি নিম গাছের যেটা ইংরেজি সেটা হচ্ছে মার্গোসা। তো হচ্ছে মার্গোসা অ্যান্ড ট্যামারিন ট্রি, অ্যান্ড ট্যামারিন ট্রিজ। এবার তো কথাটাই বলছি, হয়তো কেউ তেঁতুল গাছ জানো না, তো এই ক্ষেত্রে একটা জিনিস এরকম করে দিতে পারো, যে TENTUL তেঁতুল, বা হচ্ছে নিম কে NEEM নিম,
যদিও নিম গাছকে নিম লেখা হয় ইংরেজিতে, অসুবিধা নেই, কিন্তু তেঁতুলটাকে সাধারণত লিখতে হবে। তো অসুবিধা নেই। যদি আমি বলছি বাই চান্স না জানা থাকে, তখন এই ক্ষেত্রে ওইগুলোকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখে দিতে পারো যে ওটা তোমার ইংলিশ জিনিস, সেটা হচ্ছে জানা নেই বলে করতে পারো। ঠিক আছে, অবশ্যই কিছুটা এফেক্ট পড়বে, কিন্তু সেটা করতে পারো একটা অল্প অল্প একটা দুটো ক্ষেত্রে যদি এরকম হয়। তো অন দ্য জার্নি ফ্রম ফৈজাবাদ টু লখনৌ, মানে ফৈজাবাদ থেকে লখনৌ যাওয়ার যাত্রাপথে সে ছিল আনন্দ, হি ওয়াজ আমেজ, তার মানে সে আনন্দ হয়েছিল বা ছিল, টু সি দ্য মাঙ্কিজ, বানরগুলোকে দেখে, যারা কি করছিল, এই যে হু, হুইচ, হোয়েন যে জিনিসটা আমাদের এখানে যেটা যেটা থাকবে, অর্থাৎ যাদেরকে কোয়ালিফাই করছে তারপরেই বসাবে, মানে মাঙ্কি গুলোকে দেখে যারা, মাঙ্কিজের পরে হু বসালাম, যে হু ওয়ার কালেক্টিং ফুড ফ্রম মার্গোসা অ্যান্ড টামারিন ট্রিজ। সেকেন্ড সেন্টেন্স কি আছে? মাঙ্কিস গুলো মানে হ্যাঁ লিখে, হ্যাঁ বিজি আছে লিখে দাও, যে হু ওয়ার, সি দা বিজি মাঙ্কি। ব্যস্তটা হ্যাঁ ছুটে গেছে। তিনি যখন ট্রেনের কামরাতে বসার জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হলেন একটি বানরকে একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে। ঠিক আছে, তিনি যখন ট্রেনের কামরাতে বসার জন্য জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হলেন, তার মানে কি হচ্ছে যে একজন কেউ মানুষ ট্রেনে যাত্রা করছে এবং যাত্রা পথে এই সমস্ত জিনিসগুলো, দৃশ্যগুলো উপভোগ করছে। ঠিক আছে, তাই বলছে তিনি যখন ট্রেনের কামরাতে বসার জন্য আসন গ্রহণ করলেন, জায়গা গ্রহণ করলেন, তিনি অবাক হলেন একটি বানরকে একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে। তাহলে কি করবো, যখন তিনি বসেছিলেন, তাহলে হোয়েন, হোয়েন হি টুক, তিনি তার আসন গ্রহণ করেছিলেন, হোয়েন হি টুক হিজ সিট, হোয়েন হি টুক হিজ সিট। এসআইটি আগের দিনকে বলেছিলাম, এসআইটি সিট, সিট মানে হচ্ছে বসা, ভার্ব, আর এসিএটি সিট মানে হচ্ছে আসন, নাউন। এটা এই যে হি টুক, হোয়েন হি টুক হিজ সিট, যখন সে তার আসন গ্রহণ করেছিল কামরাতে, ট্রেনের কামরাতে, তার মানে কি হচ্ছে ইন দা কম্পার্টমেন্ট, ইন দা কম্পার্টমেন্ট, ইন দা কম্পার্টমেন্ট, কমা দিয়ে দিলাম, যখন তিনি আসন গ্রহণ করেছিলেন কামরাতে, হোয়েন হি টুক হিজ সিট ইন দা কম্পার্টমেন্ট, তখন মানে কমা দিলেই হয় ইংরেজিতে, তিনি অবাক হয়েছিলেন। তাহলে কি করবো, যে হি ওয়াজ সারপ্রাইজ, তিনি ছিলেন মানে অবাক বা হচ্ছে সারপ্রাইজ হওয়া, তাহলে হচ্ছে সারপ্রাইজ, হি ওয়াজ সারপ্রাইজড, হি ওয়াজ সারপ্রাইজড কি দেখে, যে বানরগুলিকে দেখে, মানে যে টু সি, টু সি ইয়ে মাঙ্কি। দেখো আগের দিনকে যারা ইয়ের ট্রেন করেছিলে, তোমার পার্টিসিপেল জিরান্ডের ক্লাস করেছিলে, তো ওই জায়গাটা থেকে দেখো কাজে লাগাতে হবে, যে হি ওয়াজ সারপ্রাইজ টু সি, মানে সে অবাক হয়েছিল বানরগুলিকে দেখে, একটা বানরকে দেখে। এখানে কি দেওয়া আছে, যে একটি বানরকে একটি বানরকে একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে, কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে। যেমন আগে কি করেছিলাম, যে আমরা একটা পাখিকে দেখেছিলাম, ঠিক আছে, মানে হয়েছে আই স এ বার্ড, আই স এ বার্ড, আকাশে উড়ে যেতে দেখেছিলাম, আমরা একটা পাখিকে আকাশে উড়ে যেতে দেখেছিলাম। ঠিক আছে, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, উড়ে যেতে মানে কি, ফ্লাইং ইন দ্য স্কাই, এটাকেই বলা হচ্ছে কি, যে পার্টিসিপেল করা। তো সেই রকমই কি হচ্ছে, যে তিনি অবাক হয়েছিলেন একটা বানরকে দেখে, হি ওয়াজ সারপ্রাইজ টু সি এ মাঙ্কি, কি হয়েছে, একটা ধার্মিক মানুষের কটি বস্ত্র ছিনিয়ে নিতে দেখে। তার মানে এখানে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নিতে যেটা দেওয়া আছে সেটাকে আমাকে কি করতে হবে, পার্টিসিপেল করতে হবে। তাহলে স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, তার মানে কি স্ন্যাচিং, এই যে টু সি এ মাঙ্কি স্ন্যাচিং, তাহলে হচ্ছে স্ন্যাচিং অ্যাওয়ে দা, স্ন্যাচিং অ্যাওয়ে দা, কটি বস্ত্রকে কি বলা হয়, যে হচ্ছে ওয়েস্ট, কোমর বলতে পারো, ওয়েস্ট একটা বলতে পারো, বা হচ্ছে লোইন ক্লোথ বলতে পারো, বা হচ্ছে লোইন, LOIN, লোইন ক্লোথ, লোইন ক্লোথ অফ এ, ধার্মিক মানুষ, মানে হচ্ছে হোলি পার্সন বলতে পারো, বা হচ্ছে আর একটা ধার্মিক ইংরেজি কি হয়, পায়াস, বা হচ্ছে পায়াস, অফ এ পায়াস পার্সন।
তাহলে এই জায়গাতে দুটোরই অ্যাপ্লিকেশন আছে, ইনফিনিটিভের অ্যাপ্লিকেশন আছে, স্যার জেরান্ডের স্পিরিচুয়ালও অ্যাপ্লিকেশন থাকতে আছে। পারে, হ্যাঁ স্পিরিচুয়াল। হ্যাঁ, স্পিরিচুয়াল অনেকটা আধ্যাত্মিক, ঠিক আছে, একটু পার্থক্য আছে। পায়াস মানে বলতে পারো ধার্মিক বলতে সাধারণত কোনো পার্টিকুলার হয়তো একটা ধর্ম সম্প্রদায়ের বা এরকম বলা হচ্ছে, বা বলে না সে ধার্মিক লোক, মানে কোনো অন্যায় কাজ কিছু করে না সেরকম। আর স্পিরিচুয়াল মানে একটু আধ্যাত্মিক লেভেলে, তো একটু আলাদা টাইপের, মানে ওরা ধরো সেরকম আধ্যাত্মিক লেভেলে চিন্তা ভাবনা যে জিনিস করে সেটাকে বলা হয়। স্যার লয়ন মানে কি স্যার? লয়ন মানে বস্ত্র লয়েন মানে কটি হচ্ছে ওটা? কোমর, ঠিক আছে, কোটি বস্ত্র, কটি মানে কোমরের বলা হয়, কাপড়ের মানে কোমরের যে কাপড় পরে থাকে, সেই ধুতি গুলো পরে থাকে না, সব ধুতি ও সেরকম। গেরুয়া বস্ত্র। হ্যাঁ, গেরুয়া নাই, গেরুয়া রঙের যারা পরে তাদের গেরুয়া বলা হয়। পুরোহিত যারা তারা সাদা পরে। তো যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করলো, যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করলো। এবার দেখো যে একটা জিনিস, এই প্রথম ফার্স্ট সেন্টেন্সে কি লেখা আছে, যে তিনি খুব মজা পেয়েছিলেন, পুরো বোঝা যাচ্ছে যে পাস্ট টেন্সের মধ্যেই। তারপরে হচ্ছে গ্রহণ করলেন লেখা আছে। এই সেন্টেন্সটা কি আছে, যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করলো এরকম বলে বলা আছে, মানে আবার অনেকে কি ভেবে নেয় যে করলো তাহলে প্রেজেন্টে লিখবো, তা নয়। ওটা এরকম ভাবে লেখা হয় যে যাত্রীদের মধ্যে এই ঘটনা দারুণ উত্তেজনা তৈরি করেছিল, বলে না করলো, বললো, তার মানেই কি পাস্টেই বলছি, সব কি হবে, সিম্পল পাস্টেই লিখবো। তাহলে হচ্ছে এই ইনসিডেন্ট মানে হচ্ছে দিস ইনসিডেন্ট, সাবজেক্ট কোনটা, এই ইনসিডেন্ট, তাহলে দিস ইনসিডেন্ট উত্তেজনা তৈরি করলো। দেখো তৈরি করা ইংরেজি মেক মানে তৈরি করা হয়, তাই বলে অনেকে মেক থেকে মেড করতে পারে। আবার হচ্ছে একটা জিনিস তৈরি করা হয় ক্রিয়েট, ক্রিয়েট মানে যে সৃষ্টি করা, সেখানে করা যায়, কিন্তু মেক করাটা খুব একটা ভালো হবে না। মেক মেড কোথায়, ধরো কোনো একটা জিনিস তৈরি করছে, আমি বললাম যে ফিজিক্যালি কোনো একটা জিনিস তৈরি করা হচ্ছে বা কিছু, তখনই ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে একটা ক্রিয়েট কথাটাকে ব্যবহার করতে পারো। বা আরো একটা জিনিস যেটা, যে দারুণ উত্তেজনা তৈরি করলো, মানে কজ কথাটাকে এখানে ইউজ করতে পারো, CAUSE, কজ। কজ মানে কি, ঘটানো, কোনো জিনিস ঘটানো, অর্থাৎ একটা ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টটা তৈরি করলো মানে ঘটালো এই উত্তেজনাটা। তো এই যে আমি কেন বলতে চাইছি, তার কারণ আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে কিন্তু তৈরি হয়ে আছে যে ফাউন্ড মানে শুধু খুঁজে পাওয়া, তারপরে যে ক্রিয়েট মানে সৃষ্টি করা, মেক মানে তৈরি করা। ছোটবেলায় আমাদেরকে এই শিখিয়ে দিয়েছিল ছাত্রবন্ধু বই থেকে বা নোট বই থেকে মুখস্থ করেছিলাম, বা টিচাররা বলে দিয়েছিল। আমরা ইংলিশ টু বেঙ্গলি পড়েছি, ইংলিশ টু ইংলিশ পড়িনি বলে কিন্তু অনেক সময় আমাদের এই অসুবিধাগুলো হয়। যেমন হচ্ছে ডিসকভার মানেই আবিষ্কার করা, আমরা জানি, কিন্তু ফাউন্ড মানে কি, কোনো কোনো জিনিস যে জায়গাটা হয়তো তুমি সেই জায়গায় যাওনি, মানে সেখানে গিয়ে দেখতে পেলে, মানে কি ওটা একটা আবিষ্কার করা। তার মানে সেখানে আমি ফাউন্ড কথাটাকে ইউজ করতে পারি। তো যেমন এই জিনিসগুলো আসে না আমাদের মধ্যে, তো এখানে কি করতে পারো, যে এক্সাক্ট মানে ভালো ওয়ার্ড সব থেকে যেটা করা যায় সেটা কজকেই করা যায়, যে এই ঘটনা, তাহলে যে দিস ইনসিডেন্ট কজড, ঘটিয়েছিল, যে দিস ইনসিডেন্ট কজড ইয়ে লট অফ, প্রচুর উত্তেজনা, মানে যে ইয়ে লট অফ উত্তেজনা, কি বলবো, এক্সাইটমেন্ট, এ লট অফ এক্সাইটমেন্ট। যাত্রীদের মধ্যে কি প্রিপোজিশন হবে, এ লট অফ যেমন এক্সাইটমেন্ট অ্যামং দ্য প্যাসেঞ্জার, তাই তো। দুজনের মধ্যে হলে বিটুইন বলি, দুজনের অধিক হলে অ্যামং বলি, তাহলে হচ্ছে অ্যামং দ্য প্যাসেঞ্জার। যখন মানুষটি বানরটিকে তার কাপড় ফিরিয়ে দিতে অনুরোধ করলো, দয়ালু বানরটি গাছ থেকে সেটিকে তার দিকে ছুড়ে দিল। বাবা, তাহলে বানরটা দিকে কাপড় ছিঁড়িয়ে নিয়ে গেল, আবার হচ্ছে অনুরোধ করলে আবার দিয়েও দিচ্ছে। তো এই যে যখন মানুষটি বানরটিকে তার তার কাপড় ফিরিয়ে দিতে অনুরোধ করলো, দয়ালু বানরটি গাছ থেকে সেটিকে তার দিকে ছুঁড়ে দিল। তাহলে যখন মানুষটি অনুরোধ করেছিল, কি হবে, হোয়েন He was requested. Request. the man requested, হোয়েন দা ম্যান অনুরোধ করেছিল, কি হবে, জাস্ট রিকোয়েস্টেড। requested, আমাদের এবার আর একটা জিনিসের ভুল হয়, রিকোয়েস্টেড এর পরে অনেকে কি বসিয়ে দেয়, টু বসিয়ে দেয়। এখানে টু হবে না, কি হবে, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য মাংকি, রিকোয়েস্টেড দ্য মাংকি। হোয়েন দ্য ম্যান, যখন মানুষটি অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড দ্য মাংকি, মানবটিকে অনুরোধ করেছিল।
টু রিটার্ন ইজ টু রিটার্ন, এখানে দেখো যে ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে মানে করা যাচ্ছে যে অর্ডার, তারপরে হচ্ছে রিকোয়েস্টেড, যেটাই আমরা করি যে হোয়েন দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, এরপরে কি হয় ইনফিনিটিভ অর্থাৎ টু ব্যবহার হয়, যে ফিরিয়ে দিতে, মানে হচ্ছে টু রিটার্ন রিটার্ন, টু রিটার্ন ইজ তার কাপড়, টু রিটার্ন Is nil. ক্লোথ। এখানে দেখো কিন্তু রিটার্ন করে দিয়ে না, আবার অনেকে কি হয় পাস্ট বলে রিটার্ন করে দেয়, কিন্তু আমাদের মেন ভার্ব হচ্ছে এটা অনুরোধ করেছিল রিকোয়েস্টেড, আর এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, তাই কি হচ্ছে প্রেজেন্টই হবে এটা, যে যখন মানুষটি অনুরোধ করেছিল ফিরিয়ে দিতে, হোয়েন দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ ক্লোথ। এখানে এই যে টু প্লাস রিটার্ন এটাকে বলা হচ্ছে কি ইনফিনিটিভ। এই জায়গাতেও দেখো কি আছে যে টু প্লাস সি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ, আর এই যে স্ন্যাচিং করা আছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পার্টিসিপল। তো হচ্ছে when the man requested the monkey to return his cloth, তখন, তখন মানে কি দেব, কমা দিলেই হবে, যে ও করেছিল দয়ালু, দয়ালু বানরটি গাছ থেকে সেটিকে তার দিকে ছুড়ে দিয়েছিল, দয়ালুকে কি বলা হয়, কাইন্ড, তো একটা কাইন্ড বলতেই হার্টেড পারো, Kindness. কাইন্ড হার্টেড বা এখানে মহান বলা হচ্ছে, ঠিক আছে, তো আর একটা জিনিস কাইন্ড তো করতেই পারো, বা জেনারেস করতে পারো, জেনারেস মানে হচ্ছে মহানুভব বা দয়ালু বলা হয়, তাহলে হচ্ছে দ্য জেনারাস, GNOROUS, দ্য জেনারাস মাঙ্কি। স্যার কাইন্ড করলেও ভুল হতো না? না না না, থ্রিউ ছুড়ে দিয়েছিল, পাস্টে সিম্পল পাস্টে থ্রো থেকে হচ্ছে থ্রিউ, হচ্ছে থ্রিউ ইট ডাউন, থ্রিউ ইট ডাউন, মানে ইট বললাম কেন, ক্লাউড একবার তো ব্যবহার করে দিয়েছি, সেটাকে এখানে ডিনোট করা হয়েছে, তাই যে মাঙ্কি থ্রিউ ইট ডাউন, ছুড়ে দিয়েছিল এটাকে ডাউন নিচে, থ্রিউ ইট ডাউন গাছ থেকে, তাই তো, ফ্রম দ্য From the ট্রি, tree. ফ্রম দ্য ট্রি, ডব্লিউ এন লাগবে স্যার। তার দিকে, ফ্রম দ্য ট্রি অ্যাট হিম। এই সময় দারুণ পোশাকে সজ্জিত হয়ে এক ব্যবসায়ী প্রবেশ করলো, এই সময় দারুণ পোশাকে সজ্জিত হয়ে এক ব্যবসায়ী প্রবেশ করলো, দ্যাট টাইম হয়েছে নাকি স্যার? At this time. এখানে এই সময় বলছে তো, এই সময়, এই সময় বলছে তো সেখানে পাস্টে কথা বলছি, দ্যাটই করো, দিস না করে, যে অ্যাট দ্যাট টাইম ये बिजनेसमैन, এন্টার ये बिजनेसमैन দারুণ পোশাকে সজ্জিত হয়ে, এই বিজনেসম্যান রিচলি ড্রেসড, বিজনেসম্যান কমা দিলাম, এ রিচলি, বিজনেসম্যান রিচলি ড্রেসড দারুণ পোশাকে, ওয়েল বললে হবে না? ওয়েল রিচলি ড্রেসড এন্টার্ড, ENTERD, এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। এই কিবোর্ডটা খারাপ হয়েছে নাকি মাঝে মাঝে নিচ্ছে না।